আজ আমাদের যাত্রাপথের উদ্দেশ্য হল জমিদার লক্ষণ সাহার বাড়ি, যা বর্তমানে উকিল বাড়ি নামেও পরিচিত। তাই তো আঁকাবাঁকা মেঠো পথে আমরা ছুটে চললাম সেই বাড়ির দিকে। সময়ের ধুলোজমা এক রাজকীয় ইতিহাস, যেখানে পরতে পরতে মিশে আছে আভিজাত্য আর ঐতিহ্যের গল্প। স্বাগত জানাই নরসিংদীর ডাঙ্গা এলাকায় অবস্থিত প্রায় ১৫০ বছরের পুরনো ঐতিহাসিক লক্ষণ সাহার জমিদার বাড়িতে। চারপাশে সবুজের সমারোহ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই কারুকার্যময় প্রাসাদটি আপনাকে নিমিষেই নিয়ে যাবে সেই জমিদারি আমলে। লোনা ধরা ইটের দেয়াল আর পলেশতারা খসে যাওয়া প্রতিটি নকশা আজও সাক্ষী দিচ্ছে সেই হারানো সোনালী দিনের। চলুন আজ আমরা একসাথে ঘুরে দেখি ইতিহাসের এই সাক্ষী ধ্বংসাবশেষ। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের আসল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক কোনো তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন। তবে তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে কখনো তাদের খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল। আজ জমিদার নেই, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ অবস্থায় এই জমিদার বাড়িটি। তা দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন। আমরা অনেক পুরনো একটি জমিদার বাড়িতে এসেছি। সেই জমিদার বাড়িটি আপনাদেরকে সব মিলিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কত বিশাল এক জমিদার বাড়ি এরিয়া নিয়ে। এই মুহূর্তে এই জমিদার বাড়িটিতে কেউ আপাতত না থাকলেও কিন্তু আছে শুধু সেই জমিদার বাড়িটি। কত না স্মৃতি এখানে ছিল। তারা জমিদারি করেছে, মানুষের কাছ থেকে খাজনা তুলেছে, খাজনা তুলে তারা এই বড় বিশাল মহলটি করেছে। এই মুহূর্তে তারা আর নেই। এই মুহূর্তে এইটা এই অবস্থার মধ্যেই আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। বিশাল জমিদার বাড়ি। এটা হলো বাড়ির পেছন সাইডটা একদমই। আর বাড়ির পেছন সাইডেই এই বিশাল এরিয়া, এবং কি তাদের যে হাম্মামখানা ছিল, বাথরুম ছিল, যেটা এই হলো তাদের বাথরুমটা একদম জঙ্গলের ভেতরেই আছে। তখনকার বাথরুমগুলো কেমন সেটা এখানে খুবই স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এই হলো ওদের বাথরুম। তিনটা বাথরুম আছে এখানে। এই হলো বাউন্ডারি, কত বিশাল মোটা বাউন্ডারি তখন তারা করেছিল। এখনো জায়গাটা এভাবেই আছে। যদি এটা সরকারিভাবে প্রত্নতত্ত্ব হিসেবে রেখে দেওয়া হয়, মনে হয় অনেক সুন্দর দেখা যাবে, কারণ এমন সুন্দর কারুকাজের বাড়ি আমরা খুবই কম দেখেছি। দোতলার দিকে উঠে দেখি আমরা কি অবস্থা। কত মোটা কাঠ দেওয়াল, বিশাল মোটা দেওয়াল। দ্বিতীয় তলায় ছাদের অংশের যে অংশটুকু, কত সুন্দর পরিপাটি করে তারা তখন করেছিল।
এখানে হয়তো তারা থাকতেন, আড্ডা মারতেন, চা কফি খেতেন তখনকার জমিদাররা। আমরা তা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। বাড়িটি অযত্নে অবহেলায় বর্তমান সময়ে মানুষের হাতে আঁকা রং তুলিতে এভাবে বিভিন্ন রঙের রঙিন হয়ে উঠছে এবং ভেতরে যে অবস্থা, এতে করে পুরো বাড়িটি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। অতি দ্রুত বাড়িটিকে সংস্কার করা না হলে হয়তো হারিয়ে যেতে পারে পুরনো ঐতিহ্য এই জমিদার বাড়ি। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম এই বাড়ি দেখা থেকে বঞ্চিত হতে পারে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকলো বাড়িটি নতুনভাবে সজ্জিত করে মানুষ যেন আরো সুন্দরভাবে দেখতে পারে তার জন্য তৈরি করা হোক। লক্ষণ সাহার জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামেও বেশ পরিচিত। লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলে ভারতে চলে যান। থেকে যান মেজ ছেলে। তার ছিল এক পুত্র সন্তান, যার নাম ছিল বৌদ্ধনারায়ণ সাহা। এই বৌদ্ধনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। তাই আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়ায় বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিল বাড়ির নামেও চিনে। বাড়িটির দোতলার ব্যালকনিতে আমি যখন দাঁড়িয়ে তখন মনে পড়ে গেল সেই জমিদারের কথা। এই ব্যালকনিতে জমিদাররা কতই না দাঁড়িয়েছেন, এখন আমি সেখানে দাঁড়িয়ে আছি। নিজের ভেতরেও একটা জমিদারি ভাব চলে এলো। তাই আপনারাও ঘুরে এসে একটু ভাব নিয়ে আসতে পারেন। বাড়িটি তৈরি করা হয়েছিল ইট, সুরকি আর রডের সমন্বয়ে। এর স্থাপত্যশৈলীতে উপনিবেশিক এবং মুঘল শৈলীর এক চমৎকার মিশ্রণ দেখা যায়। ভবনের মেঝেতে কষ্টি পাথর বা মার্বেল পাথরের কারুকাজ রয়েছে। দ্বিতীয় তলার বিশেষত্ব হলো এর বিশাল খোলামেলা বারান্দা এবং মেঝেতে লাল রঙের মায়াবী ঢালাই। কোথাও কোথাও সাদা কালো মার্বেল পাথরের সূক্ষ্ম কাজ আজও নজরে পড়ে যায়, যা সেই সময়ের রাজকীয় রুচির পরিচয় দেয়। এখানকার প্রতিটি কাঠের দরজা আর জানালার খিলানে যে ইউরোপীয় নকশার ছোঁয়া রয়েছে তা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। ভাবুন তো, আজকের এই নিস্তব্ধ ঘরগুলোতে একসময় কত শত উৎসব আর আভিজাত্যের কলরব ছিল। বাড়িটির সামনে বিশাল বড় একটি মাঠ এবং শান বাঁধানো পুকুর ঘাট রয়েছে। মূল ভবনের পাশে একটি ছোট কারুকার্য খচিত মন্দির এবং একটি অর্ধনির্মিত প্রাচীন বাড়িও দেখা যায়। জমিদার নেই তাতে কি হয়েছে, জমিদার বাড়িটি এখনো আছে। কত সুন্দর জমিদার বাড়ি, এখন আর ছাদ নেই, খুবই জরাজীর্ণ অবস্থায় এই মুহূর্তে আছে। কত পুরনো ইট দিয়ে তৈরি করা চুনসুরকির সেই আমলের বিল্ডিং এখনো ঠিক কালের সাক্ষী হয়ে আগের মতোই দাঁড়িয়ে আছে। এই হলো বাড়ির আরেকটি অংশ, এটা একদমই ধরতে গেলে পুরোই ভেঙে গিয়েছে, এখন বর্তমানে এই অবস্থার মধ্যে আছে, যার মধ্যে কোনো ছাদ নাই, কোনো কিছু নাই, একদমই পুরা অন্যরকমভাবে আছে। পুরো ইটের মধ্যে চুন সুরকি দিয়ে যে বাড়িটি তৈরি করা হতো, এটাই সেই বাড়ি। এখন বর্তমানে এই অবস্থার মধ্যে আছে, পুরোটা ভেঙে গিয়েছে। যদি পুরোটা দেখায়, কুশাল ওই পাশে একটি বাড়ি এবং ওইখানে একটি বাড়ি, আর এখানে একটি পুকুর আছে এবং একটি মঠ আছে, সেটার মধ্যে আমরা যাচ্ছি।
লক্ষণ সাহা জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর ঘাটটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শান্ত পানির এই ঘাটে জমিদার গিন্নিরা ভোরে স্নান করতেন এবং সন্ধ্যায় বেলফুলের গন্ধে এখানকার বাতাস রোমান্টিক হয়ে উঠত বলে জনশ্রুতি আছে। পুকুরটির আশেপাশে এখনো পুরনো দিনের সেই আমেজ পাওয়া যায়। শুনতে পান এখনো যেন এই পুরনো শান বাঁধানো ঘাটে জমিদারের গিন্নির নুপুরের আওয়াজ শোনা যায়। জমিদার হয়তো বিকেলে পুকুরের পাড়ে বসতেন আর গিন্নি বেলি ফুলের মালা হাতে দাঁড়িয়ে থাকতেন। প্রেমের কি অপূর্ব দৃশ্যই না হতো এখানে। এলাকার মুরব্বীরা বলেন এই পুকুর ঘাটে স্নান করতে নাকি জমিদার গিন্নিরা বিশেষ এক ধরনের সুগন্ধি ব্যবহার করতেন। পুকুরের পানি এতটাই পরিষ্কার ছিল যে স্নান করার সময় মাছেরা জমিদার গিন্নির সাথে খেলা করত। দিনভর জমিদার বাড়ির অন্দরমহলে কাজের পর এই ঘাটই ছিল জমিদার বউদের আড্ডার জায়গা। পুকুর পাড়ের শীতল হাওয়া আর শান্ত পরিবেশ যেন সব ক্লান্তি মুহূর্তেই ধুয়ে যেত। শত বছরের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই পুকুর ঘাট। এর প্রতিটি ইঁটে লুকিয়ে আছে শত বছরের পুরনো প্রেম, আড্ডা আর মজার সব স্মৃতি। স্থানীয়দের বিশ্বাস পূর্ণিমার রাতে আজও এই পুকুর ঘাটে বসলে অতীতের সেই জৌলুস অনুভব করা যায়। পুকুর পাড়েই রয়েছে একটি মঠ। সাধারণত জমিদার বাড়িতে এই ধরনের মঠগুলো পরিবারের প্রধান বা প্রিয় কোনো মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তাদের স্মরণে নির্মাণ করা হতো। এটি মঠ বা সমাধি মন্দির হিসেবেও পরিচিত। মঠটির উপরের অংশ সরু এবং সুরক্ষা কারুকাজ করা, যা তৎকালীন বাংলার বিশেষ স্থাপত্য রীতির পরিচয় দেয়। স্থানীয়দের মতে এই মঠের চারপাশে এক শান্ত ও রহস্যময় পরিবেশ বিরাজ করে, যা দর্শনার্থীদের নিমিষেই কয়েকশো বছর পিছিয়ে নিয়ে যায়। বাড়ির ঠিক পুকুর পাশেই রয়েছে এমন বড় একটি তাদের মঠ, যেখানে তারা তাদের বিভিন্ন পূজা বা কোনো কিছু করে থাকতেন। এই সেই মঠ, এবং কি এই হলো বিশাল বড় পুকুর। পুকুরটা একদম এখন বর্তমানে হয়তো ভরে গিয়েছে, ফেনা দিয়ে টোটালটা অন্যরকম হয়ে আছে, এবং কি পুকুর ঘাটটা অনেক সুন্দর। আর ওই পাশটার মধ্যে টোটালটাই হলো জমিদার বাড়ি। এখানে একটা, দুইটা, তিনটা বাড়ি আছে। জমিদার না থাকলে কি হয়েছে, জমিদারের বাড়িটি এখনো কালের সাক্ষী হিসাবে এইখানেই দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা কি এই গ্রামেরই দুইজন না? তো এই বাড়িটি আপনারা কত বছর থেকে দেখতেছেন? আমরা এটা দেখতেছি অনেক বছর থেকে। অনেক বছর বলতে আমরা বাপ দাদা বাপে গো আমলে এই বাড়ি কর। বাপের আমলে না, বাপেরও আগের আমলে? না, বাপে আমলে। এই যিনি ছিলেন ওনার নাম কি ছিল? এরা ছিল দুই ভাই। হুম, এক ভাই বাড়ি ওই হেবার ওই দিকটা একটা ফুসকনি ওলা, সেই ফুসকনি ওলা একটা বাড়ি আছে। হেরা বেচছে গেছে ওই আরেকজনের তাই পণ্ডিত বিয়া করতে। আর এই যা বেচছে উকিলের তাই রাম আছিল লক্ষণ শাহ, সিদ্ধাম শাহ, দুই ভাই। এই রইল লক্ষণ শাহ নাম। এটা লক্ষণ শাহর বাড়ি। আর ওই পাশেরটা সিদ্ধাম শাহ, সিদাম শাহর বাড়ি। ওটা কি বাড়ি আছে এখন না? ওটা বাড়ি বিল্ডিং ভেঙে গেছে। বিল্ডিং ভেঙে গেছে। এখন কি অবস্থা আছে ওইখানে? একটা বিল্ডিং বোধহয় আছে, একটা বিল্ডিং আছে। তো এটা মানে সরকারিভাবে এখনো কোনো কিছু হয় নাই? হওয়ার সম্ভাবনা কি আছে? কেউ আসছিল এভাবে ইয়া করার জন্য? আইছে কয়েকবার, কয়েক দফা পাইছে, মানে প্রত্নতত্ত্ব আন্ডার থেকে আসছে, এসে দেখে গেছে। যাক, যদি হয় তাহলে তো এই জায়গাটা আরো সুন্দর হবে, আপনাকে এলাকার লাগেও ভালো হবে। এই জায়গাটা যে ফুসকুনি সুদ্ধা ওইটার জায়গা, হ্যাঁ, এই ক্ষেত সুদ্ধা জায়গা কত শতাংশ জানি, 300 কত শতাংশ। ওগুলো সবই লক্ষণ সাহা ওনাদের। 14 জায়গা, 300 কতখানি জায়গা জানি বাবুগো এই আন্ডারে এক দাগে। এই ওনারা যখন মানে ওনারা কি মারা যাওয়ার পরে আর কেউ ছিল না, না এখান থেকে চলে গেছে? তারা এখান থেকে চলে গেছে। কই গেছে? ইন্ডিয়া না? ও, তারপর তার ওদিকে চলে গেছে। এখানে ওনাদের আত্মীয় স্বজন বলতে এখন আর কেউ নেই? আত্মীয় স্বজন আছে, আবার হলো আমি অর্ধেক উকিলে কিনছি, আর অর্ধেক তারা এই ইয়ার নাম দিছে, কি না কয়, মন্দিরের নাম নাকি। খুবই সুন্দর একটি মেঠো পথ, পুরো কলা গাছ দিয়ে ভরা, লক্ষণ সাহার বাড়ির কাছেই। আমি আর আমার ভাই এসেছি, আমরা দুই ভাই আজকে
আপনাদেরকে এই বাড়িগুলো দেখাতে এসেছি। সামনে আরেকটিও বাড়ি আছে, আমরা এখন সেটার মধ্যে গিয়েও পুরো বাড়ি মানে লক্ষণ সাহা এবং কি তার ভাই যে ছিল তারও আরেকটি বাড়ি আছে, এই মুহূর্তে নাকি ভেঙে ফেলেছে। তো আমরা সেটার মধ্যে গিয়ে একটু দেখি। আমার কাছে এই মেঠো পথটি খুব ভালো লেগেছে, খুব কলা গাছ, অনেক সুন্দর, সবগুলো কলা গাছেই কলা ধরেছে। তোর কাছে কেমন লাগছে জায়গাটা? জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে আসলে মানুষের মন খারাপ থাকলে মানুষের ভালো হয়ে যাবে। তা আপনারা অবশ্যই এই এলাকার মধ্যে এসে ঘুরে যাবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসে, আমরা এসেও দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসে এই জায়গার মধ্যে দেখছে, ছবি তুলছে এবং কি পুরনো যেই জিনিসগুলো সেটাকে তারা মনে ধারণ করছে। এই সামনে দিয়ে আপনারা পুকুর পাড় দিয়ে এসে, এটা হলো তাদের পুকুর এবং কি পুকুর ঘাট, ওই পাশে একটা মঠ, আর এর ঠিক এদিকেই তার আরেক ভাইয়ের বাড়ি আছে। আমরা এখন সেই বাড়ির দিকেই যাচ্ছি। আপনারা আসলে অবশ্যই এই বাড়িটাও দেখে যাবেন। মাঝখানের এই পুকুরটি ছিল দুই পরিবারের মিলনস্থল। ভোরে এই বাড়ির লোকজনদের কোলাহলে যখন এই দিঘির জল ভেসে উঠত, তখন তৈরি হতো এক পারিবারিক উৎসব বা আবহাওয়া। এটা কি পুরনো পুকুর ঘাট না? কত বছর হইতে পারে এটার? 200 বছর। যদিও ইতিহাস অনেক সময় অস্পষ্ট থাকে, কিন্তু এই দুই বাড়ির নৈকট্য আর স্থাপত্যের মিল যেন সেই পারিবারিক সম্পর্কের সাক্ষ্য দেয়। এটা প্রায় 200 বছরের পুরনো পুকুর ঘাট। এখনো মানে নিচেরগুলো অনেকটা ঠিক আছে, উপরে যে অংশটুকু আছে অনেকটা ভেঙে গিয়েছে, এখন এই অবস্থার মধ্যে আছে। এটা হলো আরেকটি জমিদার বাড়ি, মানে তার বড় ভাই বা ছোট ভাই হবে, তাদের আরেকটি বাড়ি এটা। এই বাড়ির পুকুর ঘাট হলো এটা, আর ওই বাড়ির পুকুর ঘাট আলাদা। আমরা তাই দেখতে পাচ্ছি প্রায় 200 বছরের পুরনো পুকুর ঘাট। কি মনে হয় আপনার কাছে যে অনেকটা ভেঙে কি অবস্থা হয়েছে তা দেখতে পাচ্ছি। এই পুকুরটি শুধু ব্যবহারের জন্য ছিল না, বরং দুই বাড়ির মাঝখানে একটি প্রাকৃতিক সীমানা এবং আড্ডার কেন্দ্র হিসেবে কাজ করত। ওই যে প্রথম জমিদার বাড়িটি আছে এটা হলো ওটি, আর এখান দিয়ে আরেকটি জমিদার বাড়ি আছে, এটা হলো আরেকটি। আপনারা আসলে অবশ্যই ঘুরে যাবেন। লক্ষণ সাহা জমিদার বাড়ির ঠিক পাশেই যখন আরেকটি পুরনো ইমারত চোখে পড়ে, তখন মনের অজান্তে প্রশ্ন জাগে, কে থাকতেন এখানে? এলাকার মানুষের মুখে কান পাতলে শোনা যায় এই বাড়িটি জমিদার লক্ষণ সাহার ছোট ভাইয়ের। বড় ভাইয়ের বাড়ির গাম্ভীর্য আর ছোট ভাইয়ের বাড়ির স্নিগ্ধতা, এই দুয়ে মিলে যেন এক সম্পূর্ণ রাজকীয় জীবনগাথা। প্রিয় বন্ধুরা, কত সুন্দর আরও একটি জমিদার বাড়ি, একসাথে দুটি বাড়ি, এখানে দুই ভাইয়ের দুটি বাড়ি। একটা আমরা দেখলাম, এটা আরেকটি বাড়ি, কত সুন্দর তার কারুকাজ। এখানে এই মুহূর্তে দুটি ভবন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। কোনো মানুষ এই বাড়িগুলোর মধ্যে থাকছে না আপাতত। দুটি বাড়ি এখনও এভাবেই আছে, হয়তো কোনো একটা দিন এই বাড়িগুলোকে খুব সুন্দরভাবে আবার নতুন করে তৈরি করা হবে, নতুন করে এই জায়গাগুলোকে সুন্দর করা হবে, আমরা সেই আশাই করব। আমরা ঘুরে ঘুরে আরও একটু দেখি। কত সুন্দর তার কারুকাজ, এখনও আগের মতোই আছে, যেভাবে কাজ করেছে সেভাবেই আছে, শুধু এখন অনেকটা উঠে গেছে। চুন সুরকি যেটা দিয়েছে সেটা অনেকটা উঠে যাচ্ছে। আর দেখুন দরজাগুলো দেখুন, সেই তখনকার আমলের কাঠের দরজাগুলো এখনও কত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর বাড়ির কাজগুলো সত্যিই অসাধারণ। পাশের বাড়িটির কারুকাজ প্রধান বাড়ির তুলনায় কিছুটা ছোট হলেও এর নির্মাণশৈলী ও ইটের গাঁথুনি একই সময়ের আভিজাত্যের পরিচয় দেয়। এটা বাড়ির পেছনের সাইড, আমরা তা ঘুরে দেখছি। এটা আবার একতলা বাড়ি, এখানে ওঠার মতো সেই ব্যবস্থা নেই।
আধুনিক যুগে এসে এখন হয়তো মিটার লেগেছে এখানে, কিন্তু তখন তো আর মিটার ছিল না, তাই বাড়িটা এমনই অবস্থায় আছে বর্তমানে। এই বাড়িটির কারুকাজটা অনেক বেশি, এবং কি পিলারগুলো তখন যেভাবে করেছে ঠিক সেভাবেই আছে। সিঁড়িটাও দেখুন, এই যে পিলারগুলো দেখুন কত সুন্দর। তখন যে টাইলস বা মোজাইক করেছিল সেই মোজাইকের মধ্যে এখনো আছে। এটা দরজা, ভেতরে আসলে কিছুই নেই এই মুহূর্তে। ভেতরের অংশটুকু যদি দেখাই, এখানের বাড়িটির মধ্যে সবথেকে কারুকাজ বেশি হলো এই বাড়িটির মধ্যে। কত সুন্দর, পুরো রেলিংয়ের মধ্যে এত সুন্দর কারুকাজ আসলে অন্য কোথাও অন্য গুলোর মধ্যে তেমন একটা দেখা যায় না। এটার মধ্যে যত সুন্দর কারুকাজ, আর পাশে আরেকটা আছে সেটার মধ্যেও অনেক কারুকাজ আছে। পাশাপাশি এখানে অনেকগুলো নারিকেল গাছ আছে বড় বড়, হয়তো এই গাছগুলো অনেক পুরনো। এটা আরেকটা ভাইয়ের বাড়ি। আপনারা যদি এই বাড়িটির মধ্যে ঘুরতে আসেন তাহলে এটার মধ্যে অবশ্যই এসে দেখে যাবেন, ভালো লাগবে। চারপাশে ঘুরে যখন লক্ষণ সাহার বাড়িটি দেখছি ততই মুগ্ধ হচ্ছে। কত সুন্দর তার কারুকাজ, কত না স্মৃতি এখানে জড়িয়ে আছে। আজ তারা নেই, দাঁড়িয়ে আছে তাদের স্মৃতিজড়িত এই পুরনো বাড়ি। যতদিন এই বাড়ি দাঁড়িয়ে থাকবে ততদিন এই জমিদারকে স্মরণ করিয়ে যাবে মানুষ, এবং স্মরণ করিয়ে দেবে এই বাড়ি। প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসেন এই বাড়িটি দেখতে, এবং কি এই বাড়িটি দেখতে অনেক মানুষ আসে এই জায়গাটা দেখতে। আপনারা চাইলেও চলে আসতে পারেন খুব সহজেই। এই বাড়িটির পাশাপাশি ওই পাশে আরও একটি বাড়ি আছে, আপনারা সেটাও দেখে আসতে পারেন। ওটা অনেক সুন্দর বাড়ি, এটা অনেক সুন্দর বাড়ি। আজকে এই বাড়িতে জমিদার না থাকলে কি হয়েছে, রেখে গিয়েছেন তার স্মৃতি। একটা সময় হয়তো এই জমিদাররা এই জায়গাটার মধ্যে মানুষের প্রতি অনেক যেটাকে বলা হয় আপনার ট্যাক্স বা এই ধরনের কিছু তুলে তারা তাদের এত সুন্দর প্রাসাদ তৈরি করেছেন। আজকে তারা নেই। তখন যারা ছিল তখন তারা এই এলাকার মানুষরা তাদেরকে কি মনে করতো, আর বর্তমান যুগের মানুষরা তাদেরকে কি মনে করে সেটা আপনারা একটু মতামত দিতে পারেন। এই এলাকাটির মধ্যে রয়েছে দুইজন জমিদারের বাড়ি, একজন হলো এখানে, আরেকজন হলো আর একটু সামনে। তারা দুইজনই ভাই। এদের বিশাল সয় সম্পত্তি ছিল একটা সময়, তারা ওখান থেকে চলে গিয়েছেন সুদূর ইন্ডিয়াতে। এখন এই মুহূর্তে এই বাড়িটি এই অবস্থার মধ্যে আছে, বিশাল জায়গা আছে, এখনও এটাকে নাকি সরকারিভাবে বা প্রত্নতত্ত্ব থেকে কোনো কিছুই করা হয়নি। হয়তো অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এটা হয়ে যেতে পারে, এবং কি এই জায়গাটাও আরও সুন্দর হয়ে যেতে পারে আমরা আশা করি। যেহেতু সরকারিভাবে লোক আসছে এখান থেকে বারবার দেখছে এটাকে আরও কতভাবে সুন্দর করা যায় এই সুন্দর বাড়িটা। এমন সুন্দর বাড়ি আসলে বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় আছে, কিন্তু এমন কারুকাজের বাড়ি, এত সুন্দর নিখুঁত কারুকাজের বাড়ি খুবই কমই আছে। আপনারা হয়তো অনেকেই অনেক জায়গায় গিয়েছেন, অনেক বাড়ি দেখেছেন, কিন্তু এমন বাড়ি দেখছেন আমার তেমন একটা মনে হয় না। কারণ আমিও অনেক বাড়ি দেখেছি, এমনকি এটা দেখো আমার কাছে খুব ভালো লেগেছে, এত সুন্দর একটি বাড়ি। তো আপনারা অবশ্যই ঢাকা থেকে খুব কাছে এই বাড়িটি থেকে এসে ঘুরে যেতে পারেন। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে সব মিলিয়ে আপনারা আমাদেরকে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। সামনের দিকে আরও কী ধরনের বাড়ি দেখতে চান, কী ধরনের জায়গা দেখতে চান, সকল বিষয়ে আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।